আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এত গরম, মানে কাজ করে করে একদম মানে পাগল হয়ে যাচ্ছি, কাজ করতে ভালো লাগছে না। এত গরমে একটু কাজ করলে মনে হচ্ছে বিশাল কিছু কাজ করে ফেলেছি, হাঁপিয়ে যাচ্ছি, ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছি। আর আজকে আমাদের স্টোর রুমটা এত নোংরা হয়েছিল, বিশেষ করে ইঁদুর গন্ধ বেরোচ্ছে। দেখবি ইঁদুরটা যেদিকে আসা যাওয়া করে সেখানে একটা গন্ধ ওঠে না, তো ইঁদুর আর ইঁদুরের পটি করে একদম যাচ্ছে তাই করে দিয়েছিল। আর সেই জন্য আজকে স্টোর রুমটা পরিষ্কার করলাম। আর করতে গিয়ে রুদ্রর একজোড়া ভালো জুতো পেলাম। আমারও মনে ছিল না, খেয়াল ছিল না, রুদ্ররও খেয়াল ছিল যে ও শুধু যখন চীন গেল শুধু এতগুলো টাকা দিয়ে জুতো কিনলো, না কিনলেই হতো, ওটা ছিল। তো আজকে দেখালাম, দেখো এই দেখো ছিল। তো আজকে সমস্ত পরিষ্কার করে দিলাম। ইঁদুরের গন্ধটা অন্তত গেল, ভালো করে মুছেছি লাইজল দিয়ে। তো ইঁদুরের যে ইঁদুর গন্ধটা সেটা গেছে, বেটু গেছে রাজাদের বাড়িতে। আর আজকে এই যে কভারগুলো এখানে থাকে না, এর তলায় একটা থাকে, এইখানে টেবিলটায় একটা থাকে, ওইখানে বক্সটাই থাকে। তো এই কভারগুলো আজকে সব কেচেছি, ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, সব কেচেছি। এখানে সব শুকিয়েও গেছে, ওগুলোকে এক্ষুনি সব পরাবো। তো বেটুকে বলেছিলাম যে তুই আসলে আমাকে একটু হেল্প করবি, তুই আর আমি দুজন মিলে করবো না। তো হেল্প করবে না, মানে একটুখানি করবো, আর কেউ কাজ করবে, আর খুব আনন্দ হবে, সেই আর কি। তো এই জন্য বলেছিলাম। এখন রাজাদের বাড়িতে গেছে, খেলা শেষ হচ্ছে না। আর আজকের আমার লাঞ্চে আমি তো দুপুরে তো একটুখানি মুড়ি খাবো, এই কটা মুড়ি খাবো। খেতে এত জল তেষ্টা পাচ্ছে, এত জল খাচ্ছি যে জল খেয়ে গিয়ে পেট ভর্তি হয়ে যাচ্ছে। আর গরম জল তো একদমই খাওয়া যাচ্ছে না, বাপরে। এখানে একটু পটলের তরকারি করে রেখেছি, জানি না কখন খাওয়া হবে। আজকে অন্তত এই মুহূর্তে খাবো না। আজ ডিমের তরকারি আর বেগুন ভাজা। ঠান্ডা জল খেয়ে কিনা ঠান্ডা লেগে যাচ্ছে। এরা রুদ্র খেয়ে চলে গেছে, বেটু ডিমের তরকারি বেগুন ভাজা দিয়ে ভাত খাবে, আর আমি ডিমের তরকারি আর বেগুন ভাজা দিয়ে মুড়ি খাবো। তিনজনে তিন রকম খাবো। চলো বেটুকে ডেকে আনি, এগুলো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর ওকে খাওয়াতে বসবো। স্নান হয়ে গেছে ওর। যতই গরম পড়ুক না কেন, আমার এই বিকেল বেলার মানে চাটা চাই, গরম হোক আর যাই হোক। আর কি হয় বলো তো, আর বিকেলে যে চাটা যদি না পায় না, মানে এই টাইমটা, মানে একটা নির্দিষ্ট টাইমও আছে, সেই টাইমটাতে একদম পুরো মাথাটা মানে একপাশ ঝিমঝিম শুরু হয়ে যাবে। আর যেই আমি চাটা খেয়ে নেবো, সেই ওই ঝিমঝিম ওই ভাবটা চলে যাবে। তাই রুদ্র এটাকে বলে যাবে যে এটাই হচ্ছে নেশা, যেটা না পেলে মাথা ঝিমঝিম করে। সত্যি আমার যেন আগে এই নেশাটা ছিল না, কিন্তু এখন না এই বিকেলে চাটা, হ্যাঁ হয়ে গেছে, বিকেলে চা করছি, দাঁড়া, চাটার একটা নেশা হয়ে গেছে। মুখটা ধুয়ে দিচ্ছি, দাঁড়া, চাই এরকম। আর চাই বলতে আমি শুধু বাড়িতে, মানে অন্য কোথাও ধরো গেছি এই টাইমে যে দোকান থেকে কিনে খাবো তাহলেও হবে না, মানে আমাকে বানিয়ে এই টাইমে খেতে হবে, নিজের বাড়িতে বানানো চা এরকম। চাটা না আমি সব জায়গায় খেতে পারি না, খেয়ে নেবো তারপর ভালো লাগবে না, তখন মনে হচ্ছে দূর, মানে মাথাও ছাড়লো না, মনেও তৃপ্তি হলো না। সেই জন্য মনে হচ্ছে না, একটুখানি মাথা ঝিমঝিম কোথাও গেলে আর কি মাথা ঝিমঝিম করবো, বাড়ি গিয়ে খাবো, এরকম ব্যাপার। এই যে রাজা চলে এসেছে, তাই বেটুকে বলছি রোজ কালকে খেলেছে ঠিক আছে, কিন্তু রোজ খেললে তো হবে না, পড়াগুলো করতে হবে, সবসময় খেললে তো হবে না। ও ছোট, পড়া নেই, তো বেটুর তো পড়া আছে, কি সমস্যা। আর সন্ধ্যাবেলা যে বসাবো, যে এখন খেলছে খেলে নেই, যে রুদ্র চলে আসবে না আর পড়বে না, এটা একটা সমস্যা। এই জন্যই তো আমি বিকেলবেলা পড়তে বসে। আর বলুন, একটা বিস্কিটের প্যাকেট খোলা ছিল বলতে প্যাকেট এত বড় প্যাকেট থাকে তো, তার প্যাকেটের মুখটা খোলা ছিল, তার মধ্যে একটা আমি বের করেছিলাম আর চলে গেছি, ওই অবস্থায় ঢাকা চাপা দিয়ে চলে গেছি। আর এসে যখন ওই বিস্কুট মানে খেতে যাচ্ছি, এখানে ওর সাথে একটা ধূপও ছিল, সেই ধূপের গন্ধটা পুরো বিস্কুটের সাথে লেপটে একেবারে ধূপের গন্ধ পুরো বিস্কুটে চলে এসছে। ওটা খেতে পারবো না, তাই ওটা বেটুকে বলছি ওটা কুকুরগুলো থাকে না, ওদেরকে বিকেলে দিয়ে দেবো।
বসাতে পারছি না, এত গন্ধ হয়ে গেছে, সেন্ট হয়ে গেছে। কি হলো? क्या हुआ? क्या खाता है? আজকে ডিনার হচ্ছে আমাদের পটল ভাজা, ডিম ভাজা আর ভাত, আর ওই যে সকালবেলায় সোয়াবিনের তরকারিটা করলাম ওটা আছে, ওটা গরম করব। আর রুদ্র তো দই দিয়ে খাবে, দইটা বের করে রাখতে হবে মনে করে। আর রুদ্রটা এত বদমাস, আমি যখন এখানে ধরো ছিলাম, বাড়ি যাইনি, যখন ছুটি পড়েনি তখন ছিলাম, তখন এত তরকারি হচ্ছিল, সবজি হচ্ছিল, তার মাঝখানেও কিন্তু দই চাই, দই চাই, দই এনে রাখবে তো, দই এনে রাখবে তো, দই খাচ্ছিল সবজি শেষে। আর যখন আমি চলে গেলাম ওখানে, তখন তো কোনো সবজি রান্না করছিল না, তাহলে যাই বলেছিল আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাতটা করে নাও আর দই নিয়ে আসবে, তাহলেই তোমার খাওয়া হয়ে যাবে। কিন্তু সেই দইটুকু পর্যন্ত এনে খাচ্ছিল না, তাহলে আমার কিরকম জ্বালা হচ্ছিল বলো তো, যে তুমি দইটা তো দিয়ে খাও, আমি যখন থাকি এত সবজি হয় তখন তুমি দই দিয়ে খাও, আর এখন সবজি নেই, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করো আর দইটা দিয়ে খেয়ে নাও, তাহলে তো আমার একটু শান্তি হয় যে তুমি হ্যাঁ খাচ্ছ। না খেয়ে খেয়ে কি করেছিল, আর তো চুল দাড়ি তো কিছুই কাটেনি, এখনো পর্যন্ত কাটার সময়ও পাইনি। এই সানডেতে আগে ওকে চুল দাড়ি কাটতে আগে পাঠাবো, তারপরে অন্য কথা। এমন অবস্থা করে না, নিজের কি বলবো। গরম ভাতের তো এখন আর দরকার নেই, সেই জন্য ভাতটাও করে নিচ্ছি। গরম গরম শুনলেই মাথা গরম হয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা চাই। সর্ষের তেলও শেষ হয়ে গেছে, সকালবেলা সাদা তেলই রান্না করেছি। এই যে রান্না টান্না করে নি, ভাবছি একবার এই সামনে দোকানটায় যাই, গিয়ে নিয়ে আসি। এখন আর মাছ খাবো, তখন কালকে বলছিল রুদ্র চলো করে আনি, কালকে একটু তাড়াতাড়ি ফিরেছিল, কালকে আমার ভালো লাগছিল। পেন নিয়ে বসেছি, কারণ ফটো করতে হবে, যে কোনো সময় রুদ্র করতে পারি চলো গ্রসারি বাজারটা করে আনি, ফটো না থাকলে যেতে পারবো না, ওই জন্য করে রাখি, তারপরে যা হয় হবে, যেদিন যা হবে সেদিন হবে। ফটোটা তো করে রাখি, এইমাত্র সব দেখলাম কি আছে না আছে, করে রাখি। এবার চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসলাম প্রিয় মা, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, বাড়িতে মনে হচ্ছে আজকে একটু নিজের জন্য টাইম পাবো মনে হচ্ছে, দেখি আমার মনে হচ্ছে, আমার মন বলছে। চলো টাটা।